আপনি আল্লাহ বলে ডাক দিয়েছেন? আল্লাহ বান্দা ডাকলে বান্দার গুনাহকে মাফ করে দেওয়ার পরে আল্লাহ কয়, কেরে ডাকস? সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের যুগে একটা লোক মূর্তি পূজার ছিলেন। 40 বছর ধরে মূর্তি পূজা করলেন। মূর্তির নাম হলো সানাম। মূর্তির নাম কি? মূর্তির নাম হলো সানাম। সে জিকির করে, এই মূর্তিকে সামনে রেখে রেখে মূর্তির পূজা করে আর বলে সানাম সানাম সানাম। 40 বছর পরে ভুলে জবান দিয়ে একবার চলে আসছে সালাম। বলতে দেরি হয়েছে, আমার আল্লাহ কয়, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, আমি তোমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, মনিব, ও আল্লাহ, লোকটা তো মূর্তি পূজা করে, সানাম মূর্তির পূজা করে, সানাম মূর্তির পূজার জিকির করে, ভুলে একবার আপনার নামটা লয়েছে, কেন আপনি একটা ডাক দেওয়ার সাথে সাথে জবাব দিয়ে দিলেন? আমার আল্লাহ বললেন, এই একটা ডাকের জন্য আমি 40 বছর আমার বান্দার দিকে তাকাইয়াছিলাম। একটা ডাক ভুলে দিয়েছে। আল্লাহ কয়, লাব্বাইক ইয়া আবদি। কারণ হচ্ছে আপনি আল্লাহকে ভুলে যেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে ভোলে না। আপনি আল্লাহকে ডাকেন না, কিন্তু আল্লাহ আপনাকে ঠিকই খাবান, কি ঠিকই ভালো রাখেন। আপনার ইজ্জতওয়ালা জিন্দেগি দিতেছেন, অর্থ দিতেছেন, সম্মান দিতেছেন, যেইভাবে আল্লাহকে রীতিমতো ডাকার কথা, কিন্তু আপনি সেইভাবে ডাকেন না, আল্লাহকে ভুলে গেছেন। কিন্তু আল্লাহ রব হয়ে বান্দাকে বলে নাই, বান্দার 3 বেলা খাবার, তাকে সুস্থ রাখার, তাকে যেখানে যেইভাবে সম্মান দেওয়ার, যেইভাবে ইজ্জত দেওয়ার আল্লাহ দিয়ে আসতেছে। কোন সুবহানাল্লাহ।